এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতি ধর্ম বর্ণ আমরা দেখি নাই। এই একটা বিপ্লব স্বাধীনতার পরে হয়েছে যেখানে ডানপন্থী বলেন, বামপন্থী বলেন, টুপিওয়ালা বলেন, আর ওই ব্রাহ্মণ বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াইটা করেছি। কেউ টাকাই নাই যে উনি ব্রাহ্মণ, ব্রাহ্মণরা চিন্তা করে নাই উনি দাড়িওয়ালা টুপিওয়ালা। এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কিন্তু এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, বিতাড়িত করেছি। এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসছে। আজকে দেখেন এই সরকার দায়িত্ব পাওয়ার পরে আমাদের যে প্রত্যাশা, যে চাহিদা, যে ডিমান্ড জনগণের পক্ষ থেকে ছিল সেটা তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। আমাদের প্রত্যাশা ছিল প্রত্যেকটা খুনি, ভোটচোর, ডাকাত, লুটেরা তারা গ্রেপ্তার হবে, তারা বিচারের মুখোমুখি হবে। কিন্তু বাস্তবিক অর্থে আজকে প্রায় 4 মাস, এই 4 মাসে আমি মনে করি 1% আওয়ামী লীগের লুটেরাদের গ্রেপ্তার করা হয় নাই। ইতিমধ্যে কয়েক শত আওয়ামী লীগের ডাকাত দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে তারা দেশ ছেড়ে পালালো কিভাবে? অবশ্যই এই সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে বিধায় তারা পালাতে সক্ষম হয়েছে। আপনাদের কি মনে হয় এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা ছাড়া তারা পালাতে সক্ষম? কিছুদিন আগে বিচারপতি মানিক, অনেকে তাকে কালা মানিক বলে থাকেন, এই বিচারপতি মানিক সিলেটের সেই সীমান্তে আটক হয়েছেন। আপনারা কি জানেন এই মানিক এই সরকারের একজন দায়িত্বশীল প্রভাবশালী উপদেষ্টার সাথে যোগাযোগ করে তিনি ইন্ডিয়া পালানোর চেষ্টা করছিলেন? এটা অনেকেই জানেন না। ভাগ্যক্রমে তিনি যখন আউট হচ্ছিলেন মানে সীমান্তে, ওই সময় ওখানে যে বিজেপির টহল দল, ওই টহল দলটির পরিবর্তে আরেকটি দল চলে আসছে। মানে যাদের সাথে তাদের কন্ট্যাক্ট হয়েছিল তারা তাদের ডিউটি শেষ করে নতুন আরেকটি দল সেখানে ডিউটি পালন করার জন্য আসছে। ভাগ্যক্রমে তিনি ফেসে গেছেন। যাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল তারা থাকলে কিন্তু মানিককে আমরা ধরতে পারতাম না, পালিয়ে যাইতেন। তো এরকম অসংখ্য আওয়ামী লীগের দোসর ইতিমধ্যে পালিয়ে গেছে। তাহলে এই সরকার চেয়ারে বসে করছেটা কি? এই সরকারের একাধিক উপদেষ্টা ইতিমধ্যেই নানান সমালোচনায় জর্জরিত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো একটাও ফেলে দেওয়ার মতো না। অসংখ্য অভিযোগ আসছে, কিন্তু এই অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ কোনো মানে সদুত্তর না দিয়ে তারা হয় এটাকে এড়িয়ে যান, নয়তো এটার পক্ষে তারা দাঁড়িয়ে যান। মানে পুরো একটা আওয়ামী স্টাইল, আওয়ামী লীগ যেটা করেছে। তো এটা তো হতে পারে না। কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিরুদ্ধে আপনাকে অবশ্যই পরিষ্কার একটা উত্তর দিতে হবে, খণ্ডাতে হবে অভিযোগ। আপনারা যদি এই অভিযোগ না খণ্ডান তাহলে ধরে নিতে হবে আওয়ামী লীগ যে স্টাইলে রাজনীতি করেছে ঠিক একই কায়দায় আপনারা দেশ শাসন করতে চাচ্ছেন। এটার জন্য তো আমরা খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করি নাই। তো সেই জায়গা থেকে আমরা আজকে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের কথা বলছি। আসলেই জাতীয় ঐক্য দরকার। আজকে ভারত চতুর্দিকে আমাদের উপরে যে একটি আগ্রাসী মনোভাব নিয়ে এই দেশকে তারা লুটপাট করার যে একটা চিন্তা, যে 17টি বছর হাসিনাকে এখানে রেখে কৃতদাস বানিয়ে তারা এই দেশটাকে লুটপাট করেছে। এই দেশকে কখনোই ভারত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মনে করে নাই। তারা মনে করেছে এই বাংলাদেশ একটা অঙ্গরাজ্যের মতো, 30তম অঙ্গরাজ্য। এভাবেই কিন্তু 17টি বছর তারা লুটপাট করেছে।